السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين أما بعد. সমস্ত প্রশংসা ও গুণগান, তারিফ এবং হামদ সেই মহান অধিপতি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে সাপ্তাহিক আকিদা ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান অধিপতি রব্বুল আলামিনের শাহী দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, জাতি ধর্ম বর্ণ গোত্র ভাষা অঞ্চল নির্বিশেষে মহান রব্বুল আলামিন যাকে এই বিশ্ব মানবতার এক ভয়াবহ ক্রান্তি লগ্নে সত্য সুন্দর এবং ন্যায়ের পথ নির্দেশনা, আল্লাহর অমীয় গ্রন্থ, আল্লাহর অমীয় বাণী, আল্লাহর কিতাব কোরআনে কারীম সহকারে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। আসুন আমরা সেই প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সালাত ও সালাম পেশ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি সমেত সাথী বন্ধুগণ, আল ইমাম আল মুজাদ্দিদ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত অনবদ্য গ্রন্থ উসুলুল ঈমান থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, আর সেই বিষয়টি হচ্ছে শয়তানের পথ থেকে সতর্কীকরণ। প্রিয় বন্ধুগণ, আমরা ইতিপূর্বে যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো ছিল আল্লাহর কিতাব অনুযায়ী আমল করার নির্দেশ, তারপরে ছিল আল্লাহর কিতাব ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার অপরিহার্যতা। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এর উসুলুল ঈমান কিতাব থেকে, সেটি হচ্ছে আত-তাহযীর মিন সাবিলিশ শাইতান বা শয়তানের পথ থেকে সতর্কীকরণ। প্রিয় বন্ধুগণ, একটা পথ হচ্ছে আল্লাহর পথ, আরেকটা হচ্ছে শয়তানের পথ। একটা পথের ডেস্টিনেশন হচ্ছে জান্নাত, আরেকটি পথের ডেস্টিনেশন হচ্ছে জাহান্নাম। আল্লাহর পথ হচ্ছে সহজ সরল বক্রতা মুক্ত, আর শয়তানের পথ হচ্ছে আঁকা বাঁকা। আল্লাহর পথে কোনো ধরনের ছলচাতুরি নেই, অস্পষ্টতা নেই, কোনো ধরনের সংশয় বা সন্দেহ নেই। কিন্তু শয়তানের পথ হচ্ছে ছলচাতুরিতে পরিপূর্ণ, মিথ্যা এবং ধোঁকাবাজিতে পরিপূর্ণ, আঁকা বাঁকা পথ। প্রিয় সাথী বন্ধুগণ, তো একজন মুক্তিকামী জান্নাত প্রত্যাশী ইমানদার যদি জান্নাত পর্যন্ত পৌঁছতে চায়, তাহলে তার জন্য কি করণীয়? তাহলে তার জন্য করণীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পথ আমাদের সামনে স্থাপন করে দিয়েছেন, যেই রোড ম্যাপ দিয়েছেন, সেই রোড ম্যাপ অনুযায়ী জীবন পরিচালনা করা। রোড টু জান্নাহ, জান্নাতের পথ। আমরা যদি জান্নাত যেতে চাই, আমাদেরকে আল্লাহর দেওয়া সেই রোড ম্যাপ অনুযায়ী আমাদের জীবন কি করতে হবে? পরিচালনা করতে হবে। আর যেই ব্যক্তি ওই শয়তানের রোড ম্যাপ অনুযায়ী জীবন পরিচালনা করবে, নিশ্চিতভাবেই সে ধ্বংসের অতল খাদে নিপতিত হবে, আর তা হচ্ছে জাহান্নামের ভয়াবহ আগুন, জাহান্নামের লেলিহান শিখা যেখানে অপেক্ষা করছে। এর থেকে বড় ধ্বংস, এর থেকে বড় বিপর্যয়, এর থেকে বড় ক্ষতি মানুষের জন্যে আর কিছু হতে পারে না। পক্ষান্তরে জান্নাতের পথে যদি কেউ পরিচালিত হয় এবং এই পথের শেষ সীমায় যে জান্নাত রয়েছে, সে যদি জান্নাতে পৌঁছে যেতে পারে, এর থেকে বড় সফলতা, এর থেকে বড় কামিয়াবি, এর থেকে বড় সৌভাগ্য অন্য কিছু হতে পারে না। রব্বুল আলামিন আমাদের সামনে সুযোগ রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটা হচ্ছে
জান্নাতের পথ, এটি হচ্ছে জাহান্নামের পথ। এখন হে মানুষ, সিদ্ধান্ত তোমার হাতে, তুমি কোন পথে যেতে চাও। আল্লাহ তাআলা বলেছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি মানুষকে দুটি পথই দেখিয়ে দিয়েছি। একটা হচ্ছে সহজ সরল, কণ্টকমুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, দিনের আলোর মতো সুস্পষ্ট দ্ব্যর্থহীন। আরেকটা হচ্ছে গোলযোগপূর্ণ, কণ্টকাকীর্ণ যুক্ত, মিথ্যা ধোঁকাবাজিতে পরিপূর্ণ, অন্ধকারাচ্ছন্ন, আঁকাবাঁকা পথ, সেটা হচ্ছে শয়তানের পথ। এখন সিদ্ধান্ত আমার আপনার, আমরা কোন পথ গ্রহণ করতে চাই। প্রিয় বন্ধুগণ, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি মানব জাতিকে বোঝানোর জন্যে অত্যন্ত চমৎকার একটি শিক্ষা পদ্ধতি অবলম্বন করেছেন। দেখেন, বর্তমান যুগে যারা একাডেমিক্যাল বিষয়ে স্টাডি করে বা এই বিষয়ে যারা গবেষণা করে, তারা যেটা বলেছেন যে থিওরিক্যাল কোনো বিষয় মানুষের সামনে উপস্থাপন করার থেকে বা ছাত্রদের সামনে পেশ করার থেকে যদি প্র্যাকটিক্যালি সেটা দেখানো হয়, কোনো অবজেক্ট সামনে নিয়ে যদি সেটাকে উপস্থাপন করা হয়, তাহলে এতে ছাত্ররা বা দর্শক বা শ্রোতারা বেশি ভালোভাবে বুঝতে সক্ষম হবে। ঠিক না বেঠিক? কারণ যখন একজন মানুষ শুধু থিওরিক্যাল বিষয় বলে যায়, তখন শুধু তার কান অ্যাক্টিভ থাকে। কিন্তু যখন কোনো জিনিসকে প্র্যাকটিক্যাল দেখানো হয় এবং সেটা বুঝিয়ে দেওয়া হয়, তখন তার কানের পাশাপাশি তার আরেকটি ইন্দ্র সচল থাকে, সেটা হচ্ছে তার চক্ষু। তাহলে একটা ইন্দ্রের মাধ্যমে উপলব্ধি করার থেকে যখন দুইটি ইন্দ্রকে কাজে লাগানো হয়, তখন নিঃসন্দেহে সেটা বেশি উপকারী হয়, সেটা ব্রেনে বেশি ক্যাচ করে, বুঝতে সুবিধা হয়। ঠিক না বেঠিক? তো আধুনিক বিজ্ঞান এসব গবেষণা করে এইসব কথা বলেছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে তিনি এই সকল শিক্ষা নীতি বা শিক্ষা পদ্ধতি অবলম্বন করে ইসলামের বার্তাকে মানুষের কাছে উপস্থাপন করেছেন। আমরা আজকে হাদিসটা দেখি। প্রিয় বন্ধুগণ, এই হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাকে বর্ণিত হয়েছে, তাছাড়াও রয়েছে মুসনাদ আহমদে এবং নাসাইতে। বর্ণনা করেছেন প্রবীণ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান খাত্তা। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে একটা রেখা টানলেন। কোনো বক্তব্য দিচ্ছেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দিচ্ছেন না, তিনি সরাসরি প্র্যাকটিক্যালে চলে গেছেন। তিনি সবার সামনে একটা মাটিতে রেখা টানলেন। সুম্মা ক্বাল হাযা সাবিলুল্লাহ। এরপরে তিনি সেটার বিশ্লেষণে বলছেন যে এই যে দাগটা আমি টানলাম, এই যে রেখাটা টানলাম, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। এটা কার রাস্তা? আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি। এরপরে ওই সোজা রেখার ডানে এবং বামে আরো কয়েকটি রেখা টানলেন। মিশকাতুল মাসাবি এর সরাতে বলা হয়েছে যে 7টা দাগ টেনেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেগুলো ছিল সোজা যে রেখাটা তার ডানে বামে, এবং সেগুলো ছিল আঁকা বাঁকা। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা সরল রেখা টানার পরে তার ডানে বামে আঁকা বাঁকা আরও 7টি রেখা টানলেন। এরপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি। এই যে তোমরা ডানে বামে রেখাগুলো দেখছো, এগুলো হচ্ছে শয়তানের রাস্তা, এবং প্রত্যেক রাস্তার মোড়েই একজন করে শয়তান দাঁড়িয়ে আছে, যে সে মানুষকে ডাকছে যে এদিকে তোমরা আসো, এদিকে তোমরা আসো। তাহলে আপনি সোজা রাস্তাতে চলে যাচ্ছেন, দেখছেন রাস্তার ডানে এবং বামে আরও কিছু ছোট ছোট রাস্তা বের হয়ে গেছে। সেই রাস্তার মোড়ে মোড়ে দেখা যাচ্ছে যে আরও কিছু মানুষ আপনাকে ডাকছে, এদিকে আসেন, এদিকে আসেন। কিন্তু আপনি কিন্তু যেতে চাচ্ছেন সোজা। কিন্তু যখন আপনি ওই তাদের
সুন্দর কথায় প্রলুব্ধ হয়ে তারা হয়তো আপনাকে নানা ধরনের নানাভাবে প্রলোভন দেখাবে, নানা ধরনের আকর্ষণীয় ভাষায় আপনাকে বলবে এদিকে আসেন, ওদিকে যাচ্ছেন কোথায়, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকেই আপনি সফলতা, আপনি এদিকে আপনার উদ্দেশ্য আপনি বাস্তবায়ন করতে পারবেন, আপনার সফলতা এদিকেই আছে। অনেক সুন্দর ভাষায়, আকর্ষণীয় ভাষায় আপনাকে সে ডাকছে। তখন একজন বুদ্ধিমান মানুষের কাজ হবে যে যতই ডানে বাম থেকে আওয়াজ আসুক না কেন, যতই তাকে ডাকা হোক না কেন, যতই তাকে হাতছানি দেওয়া হোক না কেন, তার উদ্দেশ্য হচ্ছে একটাই, সে সোজা পথ দিয়ে চলে যেতে চায়। সে যদি সোজা পথ ধরে চলে যায় তাহলে সে কিন্তু এদের খপ্পর থেকে বেঁচে গেল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরকম প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে একজন করে শয়তান অপেক্ষায় রয়েছে, সে কিন্তু ওই সোজা পথের পথিকদেরকে ডাকছে যে এদিকে আসেন, এদিকেই আপনি সফল হবেন, এদিকেই মুক্তি পাবেন, এদিকে আপনি উন্নতি লাভ করতে পারবেন, এদিকে আপনার ক্যারিয়ার অনেক ভালো হবে, এদিকে আসলেই আপনি এই পৃথিবীতে মান সম্মান পাবেন, এভাবে করলে আপনি জান্নাতে যেতে পারবেন। নানা ধরনের প্রলোভনমূলক বক্তব্য তারা দিয়ে ডাকছে। وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل, যে এটাই হচ্ছে আমার সোজা পথ, তোমরা এই পথ অনুসরণ করো, এই পথ ছাড়া অন্যান্য পথ অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তোমরা যদি এই সকল পথের অনুসারী হয়ে যাও তাহলে আল্লাহর পথ থেকে তোমরা ভিন্ন পথে চলে যাবে, তোমরা বিচ্যুত হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, রব্বুল আলামিন এটা কোরআনের মধ্যে বলেছেন। তো এই আয়াতটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিচ্ছেন বাস্তব ফিল্ডে, সাহাবীদের সামনে রেখা টেনে, দাগ টেনে। আল্লাহু আকবার। এরকম আরও অনেক উদাহরণ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যে বিভিন্ন প্র্যাকটিক্যাল বিষয় সামনে এনে তিনি তাদেরকে শিক্ষা দিয়েছেন, এরকম আরও বহু উদাহরণ রয়েছে। তো যাই হোক, এই যে আমরা হাদিসটা শুনলাম প্রিয় সাথী বন্ধুগণ, যখন আপনি সচক্ষে কোনো জিনিস দেখবেন আপনার মনের মধ্যে সেটা দ্রুত গেঁথে যাবে এবং মজবুতভাবে সেটা আপনি বুঝতে পারবেন। সেই জায়গা থেকেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি অবলম্বন করেছেন। তো এই যে পথগুলো, এই পথগুলো কার পথ? শয়তানের পথ। এই পথগুলোর নামই হচ্ছে একটা ফিরকা। এই পথে চললেই মানুষ এক একটা ফিরকার মধ্যে ঢুকে যাবে। কোনোটার নাম কাদেরিয়া, কোনোটার নাম জাবরিয়া, কোনোটার নাম মুতাজিলা, কোনোটার নাম শিয়া, কোনোটার নাম রাফেজিয়া, কোনোটার নাম কাদিয়ানিয়া, কোনোটার নাম বাহাইয়া। এরকম অসংখ্য অগণিত পথ আছে না নাই? বর্তমানে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? অথচ আল্লাহর পথ কিন্তু একটাই। আল্লাহর পথ হচ্ছে একটাই। এই পথ থেকে যারাই দূরে সরে গেছে তারাই পথভ্রষ্ট, তারাই ধ্বংসের পথে পরিচালিত হয়েছে। আর এই পথটা এতটা গুরুত্বপূর্ণ, রব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল ফাতিহার মধ্যে বারবার এই পথটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে নির্দেশ দিয়েছেন। আমরা প্রতিনিয়তই সালাতে সূরা ফাতিহা তেলাওয়াত করি, সেখানে এই কথাটাই বারবার বলা হচ্ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি প্রতিদিন কতবার এই সিরাতে মুস্তাকিমের জন্য আল্লাহর কাছে দোয়া করেন বলেন দেখি? যারা নামাজি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ওই ব্যক্তির সালাত শুদ্ধ নয় যে সূরা ফাতিহা তেলাওয়াত করলো না। এটা এই জন্যই যে এই সিরাতে মুস্তাকিমের দোয়াটা আমাদের প্রতিনিয়ত করা উচিত, এবং প্রত্যেক সালাতেই এই দোয়াটা করা উচিত। সেটা ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, জামাতের সাথে হোক, বা একাকী অবস্থায় হোক, তাহাজ্জুদের হোক, ঈদের হোক, জানাজা হোক, সকল নামাজেই এই সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে। যদিও জানাজায় সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে কিনা এটা নিয়ে হানাফি মাযহাবে বলা হয়েছে যে না, সূরা ফাতিহা তেলাওয়াত করার দরকার নাই। ইমামের পিছনে থাকলে সূরা ফাতিহা পড়া যাবে কি যাবে না, পড়তে হবে কিনা এটা নিয়ে ওলামাদের মাঝে দ্বিমত হয়ে গেছে।
তো যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে যে সকল মতবিরোধের ঊর্ধ্বে যদি আমরা থাকতে চাই, তাহলে আমাদের উচিত সকল ক্ষেত্রেই সূরা ফাতিহা তেলাওয়াত করা, সেটা যে নামাজই হোক না কেন, সেটা ফরজ, সুন্নত, নফল, তাহাজ্জুদ, চাশত, আওয়াবিন বা দোহা, ঈদ, জানাজা, যে কোনো নামাজ হোক না কেন, আমাদের সাথে পড়ি বা একাকী পড়ি, সকল অবস্থা সূরা ফাতিহা আমাদের তেলাওয়াত করা উচিত। কারণ এখানে ওই সিরাতে মুস্তাকিমের জন্যে রব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানানো হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল পথের সন্ধান দিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে সোজা পথ দেখান। আচ্ছা, এখানে সোজা পথ দেখান মানে আমরা কি তাহলে সোজা পথ পাই নাই? আমরা তো ইসলামের পথ পেয়েছি, ঠিক না বেঠিক? এটাই তো সরল পথ। সিরাতুল মুস্তাকিম তার উদ্দেশ্য হচ্ছে ইসলামের পথ বা কোরআনের পথ। আর রব্বুল আলামিন এটাই আরও ডেফিনেশনটা দিয়েছেন এরপরের আয়াতে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। যে এই সিরাতে মুস্তাকিমের পরিচয়টা কি? এর পরিচয়টাই হচ্ছে ওই সকল মানুষের পথ। হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন সহজ সরল বক্রতামুক্ত পথের সন্ধান দিন, যেই পথ ধরে অতিবাহিত হয়ে গেছে আপনার নেয়ামতপ্রাপ্ত প্রিয় ভাজন মানুষেরা, যুগে যুগে কালে কালে নবী, শুহাদা, সালেহীন এবং আপনার যারা প্রিয় ভাজন, তারা যেই পথ বেয়ে চলে গেছে, আপনি আমাদেরকে ওই পথটা দেখিয়ে দিন। এমন কোনো পথের সন্ধান দিয়েন না যেটা দুর্গম, কণ্টকাকীর্ণ, আঁকাবাঁকা, যেই পথে কোনো সৎ মানুষের যাতায়াত ছিল না, ডাকাতের রাস্তায় আমাদেরকে নিয়েন না, যেই পথে গেলে আমার সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা অনেক সময় অনেক দূর গন্তব্যে যাওয়ার পথে যদি যেই পথে মানুষ চলাচল করে, আরও অন্যান্য মানুষ চলে গেছে, ওই পথে চললে তুলনামূলকভাবে এটা আমরা নিরাপদ ফিল করি নাকি? কিন্তু যদি মানে মূল রাস্তা ছেড়ে দিয়ে ওই আঁকাবাঁকা পথে যায়, তাহলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন যে এমন পথ আপনি দেখাবেন, এমন সরল পথটা দেখাবেন যেই পথ ধরে আপনার প্রিয় ভাজনরা চলে গেছে। তাদের পথ নয় যারা আপনার ক্রোধের শিকার হয়েছিল, মানে ইহুদিদের পথ, ওয়ালাদ-দাল্লিন, এবং তাদের পথ নয় যারা সঠিক পথ পাওয়ার পরেও এই পথ ছেড়ে অন্য পথে চলে গিয়েছিল, মানে পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল, অর্থাৎ খ্রিস্টানদের পথ। তাদের পথেও আপনি আমাদেরকে নিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা সুন্দরভাবে এই সূরাতে মুস্তাকিমের ডেফিনেশন আমাদের সামনে উপস্থাপন করেছেন। প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সিরাতে মুস্তাকিমেরই কথাটাই বলেছেন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, ইত্তাবিউহু, তোমরা এটাকে অনুসরণ করো। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই হচ্ছে আমার সরল পথ, এটাই তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্য কোনো রাস্তা তোমরা গ্রহণ করিও না, অন্য কোনো রাস্তায় তোমরা চলিও না। কারণ রাস্তা অনেক আছে, রাস্তার কোনো অভাব নাই, কিন্তু সেগুলো তোমরা অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যদি তোমরা এমনটি করো তাহলে আল্লাহর পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে, অন্য পথে তোমরা চলে যাবে, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, এই কথাটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে আরও সতর্কতার জন্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পরে দেখতে পাবে অনেক মতবিরোধ, অনেক মতবিরোধ। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বা'দি ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা আমার এবং আমার পরবর্তী যে খুলাফায়ে রাশিদিন, সুপথপ্রাপ্ত খলিফাগণ, তাদের পথকে তোমরা আঁকড়ে ধরে থাকবে। এই পথই তোমাদের রয়েছে মুক্তি, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। এই পথের শেষ প্রান্তে তোমরা জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং তিনি এটা কতটা শক্তভাবে বলেছেন যে আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদের সুন্নাহকে ধরে থাকবে চাবলের দাঁত দ্বারা শক্তভাবে, যেভাবে একটা রশিকে ধরে থাকা হয়।
আপনি সামনের দাঁত দিয়ে যদি একটা রশি কামড়ে থাকেন আর অপর প্রান্ত থেকে যদি সেই রশিটা খুব হ্যাঁচকা টান দেওয়া হয়, রশি তো ছুটবে, সাথে সাথে আপনার দাঁতও ছুটে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক না? ঠিক। কিন্তু যদি আপনি চাবলের দাঁত দিয়ে শক্তভাবে রশিটাকে ধরে থাকেন, তাহলে সম্ভাবনা খুব কম আছে আপনার দাঁতের ক্ষতি হওয়ার বা রশি ছুটে যাওয়ার, কারণ এটা খুব মজবুতভাবে ধরা হয়, ঠিক না? ঠিক। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বললেন, আযু আলাইহা বিন নওয়াজিস। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই ইখতিলাফ শুরু হয়ে গেছে, মতবিরোধের কোনো শেষ ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদিরা কয় দলে বিভক্ত হয়েছিল? 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে এই উম্মতের পরিণতি যে মারাত্মক ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে, দলে দলে বিভক্তি রয়েছে, তিনি সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে ইহুদিরা 72টা দলে বিভক্ত হয়েছিল, কিন্তু তোমার এই উম্মতে মুহাম্মদে হবে 73 দলে বিভক্ত। সবাই জাহান্নামে যাবে, সবাই, সকল ফিরকা, সকল মতবাদ, সকল এই বিভক্ত দলগুলো সবাই জাহান্নামে যাবে, একটা দল ছাড়া। সাহাবাগণ বললেন যে, হে রাসূল, তারা কারা? কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, সবাই যাবে জাহান্নামে একটি ছাড়া। সাহাবাগণ বলছেন, ওমান হুম ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা যারা জান্নাতে যাবে? তখন তিনি বিশেষ কোনো দলের নাম উল্লেখ করেন নাই, তিনি একটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, আর সেটা কি? মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, সেই দলটা হলো যারা আজকে আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে অবিচল আছে, আজকে আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথে রয়েছি, এই পথকে যারা মেনে চলবে, এই পথকে যারা অনুসরণ করবে, তারাই হচ্ছে ওই মুক্তিপ্রাপ্ত দল, তারাই হচ্ছে ফিরকায়ে নাজিয়া, তারাই হচ্ছে জান্নাতের পথিক, আর বাকিগুলো সবাই ধ্বংসপ্রাপ্ত জাহান্নামীদের দলভুক্ত। প্রিয় সাথী বন্ধুগণ, এখন আমরা যদি সিরাতে মুস্তাকিমের অবিচল থাকতে চাই, তাহলে আমাদের সামনে কি করণীয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় কিন্তু সেই নির্দেশনা দিয়ে দিয়েছেন যে আমি আজকের দিনে এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথের উপরে রয়েছি, এটাকে যারা মেনে চলবে। কিছু মানুষ আছে যারা সাহাবীদেরও মানতে নারাজ, তারা বলে যে না, রাসূল সাল্লামকে মানলেই যথেষ্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অবশ্যই মানব, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণগুলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা বিশ্লেষণ কারা সবচেয়ে বেশি বুঝেছেন? সাহাবায়ে কেরাম বেশি বুঝেছেন। অতএব তাদের ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরাই হচ্ছে আমাদের সালাফে সালেহিন, সাহাবী এবং তাবেঈন। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, যে সবচেয়ে শ্রেষ্ঠ যে যুগ সেটা হচ্ছে আমার যুগ, এবং এরপরে যারা এই যুগটা আসবে অর্থাৎ সাহাবীদের যুগ, এরপরে যে যুগটা আসবে অর্থাৎ তাবেঈদের যুগ। এই তিনটি যুগের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন। এর বাইরে কোনো প্রজন্মের বা অন্য কোনো যুগের প্রশংসা তিনি করেন নাই। অতএব আমরা যদি নাজাতপ্রাপ্ত দলভুক্ত থাকতে চাই, নাজাতপ্রাপ্ত মুক্তিকামী জান্নাতের পথিক হতে চাই, তাহলে আমাদেরকে ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী এবং তাবেঈদের পথের অনুসরণ করতে হবে। আর এই যে নীতি, এটার নামই হচ্ছে সালাফি নীতি। সালাফে সালেহিনের পথকে মেনে চলা, এটাই হচ্ছে সালাফি নীতি। এরপরে যারা অন্য কোনো নীতি মানবে তারা হচ্ছে খালাফি নীতি। আমরা কি সালাফি হতে চাই নাকি খালাফি হতে চাই? সালাফি হওয়ার মানেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী এবং তাবেঈদের পথ অনুযায়ী জীবন পরিচালনা করা, এটাই হচ্ছে সালাফি নীতি। এই সালাফি নীতিতে থাকতে গিয়ে আপনাকে কত ধরনের গালাগালি করা হবে, আপনাকে কত মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হবে, আপনাকে নানা ধরনের অপবাদে জর্জরিত করা হবে, কিন্তু লা পারোয়া, এগুলো আমরা পরোয়া করি না। আমরা তো সিরাতে মুস্তাকিমের পথে চলতে চাই, এই জন্যে এর বাইরে যাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। প্রিয় বন্ধুগণ, অতএব আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটা আবারও স্মরণ করে দিতে চাই, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুক্তির একটা পথ অঙ্কন করে দিয়েছেন। আর সেটা হচ্ছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, তোমাদের মধ্যে আমি দুইটি জিনিস রেখে যাচ্ছি,
তোমরা যতদিন পর্যন্ত এই দুইটি জিনিসকে শক্তভাবে মজবুতভাবে ধারণ করবে, এই দুইটি জিনিসকে তোমরা কঠিনভাবে আঁকড়ে ধরে থাকবে, কখনোই তোমরা বিপদগামী হবে না, কখনোই তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হবে না। আর সেই দুইটি জিনিস হচ্ছে আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ বা আমার আদর্শ। প্রিয় বন্ধুগণ, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোলাফায়ে রাশিদিন এবং অন্যান্য সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারা যেই পথে পরিচালিত হয়েছে, তারা যে আদর্শের অনুসরণ করেছে, তারা যে নীতি অবলম্বন করেছেন, সেটাই হচ্ছে আমাদের নীতি, সেটাই হচ্ছে আমাদের চলার পথ, সেটাই হচ্ছে আমাদের অনুসরণীয় পথ। এটা যদি আমরা ভালো করে বুঝতে পারি এবং এটা আমাদের হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি এবং প্র্যাকটিক্যাল লাইফে এর উপর যদি আমরা পরিচালিত হতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের এই রাস্তার শেষ সীমানা হবে জান্নাত। সেই জান্নাত পর্যন্ত আমরা পৌঁছতে সক্ষম হব, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। অতএব আসুন আমরা আমাদের জীবনের প্রত্যেকটি কর্মকাণ্ডকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী এবং তাবেঈনদের আদর্শের আলোকে ঢেলে সাজানোর জন্যে সর্বাত্মক চেষ্টা করি। মানুষের জীবনে ভুল হতেই পারে, মানুষ অজ্ঞ থেকে যেতে পারে, সঠিক বিষয়টি তার কাছ থেকে গোপন বা আড়াল থেকে যেতে পারে, কিন্তু একজন সচেতন, জ্ঞানী, বিচক্ষণ মানুষের কাজ হবে, সে জীবনের যে কোনো পর্যায়ে হোক না কেন, তার বয়স কম বেশি যাই হোক না কেন, যখনই সে সত্য এবং সঠিক বিষয়টি জানতে পারবে, তার জন্যে আবশ্যক হচ্ছে অতীতের ভুল ভ্রান্তিগুলো থেকে ফিরে এসে আল্লাহর কিতাব ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ এবং সাহাবীদের আদর্শের কাছে এসে আত্মসমর্পণ করা এবং বাকি জীবন এই পথে পরিচালিত হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা এবং আল্লাহর কাছে এই জন্য কী করতে হবে? দোয়াও করতে হবে। এর থেকে এই জন্য আল্লাহর কাছে দোয়াও করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরে পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখেন। এরকম অনেক ঘটনা আমাদের সমাজে আছে। সে জীবনের দীর্ঘ একটা সময় সিরাতে মুস্তাকিমের পথেই পরিচালিত হয়েছে, কিন্তু জীবনে একটা পর্যায়ে এসে সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। ঠিক না? ঠিক। এরকম অসংখ্য উদাহরণ আমাদের সমাজে রয়েছে। এই জন্য আমাদের উচিত হবে এই পথ পাওয়ার পরে এই পথকে আঁকড়ে ধরে থাকা এবং এই পথে পরিচিত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা, কারণ এর থেকে বড় নিয়ামত আর অন্য কিছু নেই। এই জন্য প্রিয় বন্ধুগণ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানি ইলাল ইসলামি ওয়াস সুন্নাহ, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে ইসলামের পথ দেখিয়েছেন এবং সুন্নাহর পথ দেখিয়েছেন। মানে শুধু ইসলামের পথ বলে তিনি ক্ষান্ত হন নাই, ইসলামের পথ দেখার পাশাপাশি সুন্নাহর পথ খুঁজে পাওয়া, বিদআতের পথকে চিনতে পারা এবং সুন্নাহর পথকে চিনতে পারা, এটা হচ্ছে অনেক বড় একটি আল্লাহর নেয়ামত। আপনি যখন ইসলামের পথ জানলেন, ইসলামের পথ জানলেই শুধু এটা যথেষ্ট নয়। কারণ কি জানেন? কারণটা হচ্ছে পৃথিবীতে এরকম আরও বহু পথভ্রষ্ট দল, মতবাদ, ফিরকা তৈরি হয়েছে, যারা নিজেদেরকে ইসলামের দিকে সম্পৃক্ত করে, তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, কিন্তু কোন জায়গাতে তারা বিচ্যুত হয়েছে? সেটা হচ্ছে সুন্নাহ অনুসরণের ক্ষেত্রে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যে পথ নীতি, সালাফদের যে নীতি, সেই নীতির অনুসরণের ক্ষেত্রে তারা কিন্তু পথভ্রষ্ট হয়ে গেছে। এই জন্যে ইসলামের অনুসরণ করার পাশাপাশি আমরা আমাদের উচিত শুকরিয়া আদায় করা, সুন্নাহর পথে পরিচিত হতে পারার যে সৌভাগ্য লাভ করা, সেটার জন্য, এবং সেটার জন্য দোয়াও করতে হবে এবং এই পথে অবিচল থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই পথ থেকে আমাদেরকে বিচ্যুত না করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার সিরাতে মুস্তাকিমের ওপরে মৃত্যু অবধি পরিচিত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ, সাহাবীদের রেখে যাওয়া আদর্শ, তাবেঈদের রেখে যাওয়া যে সুমহান পথ, এই পথের উপরেই আমরা আমাদের বাকি জীবন পরিচালিত করতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সেজন্য কবুল এবং মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। এর পাশাপাশি আমরা দোয়া করব রব্বুল আলামিন যেন যত পথভ্রষ্ট ফিরকা, মতবাদ এবং
মতাদর্শ রয়েছে সেগুলো থেকে তিনি যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। শয়তানের পথ মত এবং নীতি আদর্শ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রক্ষা করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খায়রান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন যে এই উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, তো একটা দল ছাড়া বাকি সকলেই জাহান্নামে যাবে। এখন যে বাকিরা জাহান্নামে যাবে, এরা কি কাফের হিসেবে জাহান্নামে যাবে? আর যদি জাহান্নামে যায় তাহলে কি তারা চিরস্থায়ীভাবে থাকবে? এটা একটা প্রশ্ন। এর উত্তর হলো যে জাহান্নামে যাবে এটার অর্থ এই নয় যে সে কাফের হয়ে গেছে। জাহান্নামে যাওয়ার অর্থ এটা নয় যে কাফের হিসেবে যাবে। হতে পারে সে বেদাত করার কারণে সে জাহান্নামী হবে, কিন্তু তার মধ্যে ঈমানের মৌলিক বিষয়টি থাকার কারণে সে মুক্তি পাবে। মানে বাকি যে ফিরকাগুলো সবাই কাফের এমনটি না। যেমন উদাহরণ হিসেবে খারেজি সম্প্রদায়, খারেজিরা নিঃসন্দেহে পথভ্রষ্ট, কিন্তু তারা কিন্তু কাফের নয়। তারাও জাহান্নামের অনুসারী। যদি আল্লাহ শাস্তি দেন তারা জাহান্নামে যাবে, কিন্তু তারা যদি তাওহীদের প্রতি বিশ্বাসী থেকে থাকে, তাদের মধ্যে আসলুল ঈমান, ঈমানের মূল বিষয়টা যদি থেকে থাকে, তাহলে আশা করা যায় তারা একটা পর্যায়ে মুক্তি পাবে, কিন্তু তারা জাহান্নামের হকদার। এরকম আরও বহু ফিরকা রয়েছে। আবার কিছু ফিরকা রয়েছে তারা ইসলাম থেকে বহিষ্কৃত, তো যারা কাফের মুরতাদ। যেমন বর্তমান যুগে মুনকিরিল হাদিস বা আহলে কোরআন, যারা কোরআন মেনে চলার, যারা বলে যে কোরআন মেনে চলতে হবে কিন্তু হাদিস মানার প্রয়োজন নেই, অথবা যারা বলে যে শুধু সেই হাদিসগুলো মানা যাবে যেগুলো কোরআনের সাথে মিলে, আর কোরআনের সাথে না মিলে ওই হাদিসগুলোকে মানা যাবে না, এরাও এক ধরনের হাদিস অস্বীকারী। এরা ইসলাম থেকে বহিষ্কৃত মুরতাদ কাফের। অথবা যারা বিশ্বাস করে যে কোরআন অসম্পূর্ণ, যারা বলে থাকে যে জিবরাইল আমিন নাকি ভুল করে ওহী নাজিল হওয়ার কথা ছিল আলীর উপরে, সেটা নাজিল করে ফেলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এরা হচ্ছে জঘন্য শিয়া রাফেজি সম্প্রদায়। এমনকি এদের মধ্যে একটা ফিরকা আছে যারা মনে করে আলী হচ্ছে মাবুদ, আলী হচ্ছে উপাস্য। বোঝা গেছে? এদের মধ্যে সরাসরি আলীকে তারা উপাস্য মনে করে। এরা হচ্ছে মুশরিক। এরা যদিও নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, যদিও এদের পাসপোর্টে ঠিকই লেখা থাকে ধর্ম ইসলাম, কিন্তু তারা মুরতাদ, কাফের, মুনাফিক। মুনাফিকরাও কিন্তু লেবাসে পোশাকে মুসলিম দেখতে, ঠিক না ঠিক? যারা মুনাফিক তারা কিন্তু মাশাআল্লাহ আপনার থেকে দাড়ি কিন্তু তাদেরই বড় 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 দাড়ি, আবার জুব্বা টুপি, দেখে বোঝার উপায় নাই। এদেরকে দেখলে বোঝা যাবে না যে এরা কি পর্যায়ের, কিন্তু প্রকৃতপক্ষে এরা লেবাসধারী মুসলিম। এরা হচ্ছে গাট্টির ভিতরের সাপ। বাইরে সাপ থাকলে মানুষ ওই সাপের ব্যাপারে সতর্ক থাকে, ঠিক না ঠিক? কিন্তু যদি আপনার কাপড়ের গাট্টির মধ্যে সাপ ঢুকে থাকে তাহলে কিন্তু এরা কিন্তু আপনার জন্য জীবনের জন্য বেশি হুমকি। যে কোনো মুহূর্তে আপনার দংশন করতে পারবেন, আপনি বুঝতেই পারবেন না, কারণ তো আপনি জানেনই না যে আপনার ভিতরে সাপ ঢুকে আছে এখানে। তো এরা মুসলিমদের ভিতরে ওই গাট্টির ভিতরে সাপের মতো, এই মুনাফিক গোষ্ঠীটা। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে ফিরকা পৃথিবীতে অনেক রয়েছে। সব ফিরকায় যে একেবারে কাফের সেটা না, কিছু আছে সরাসরি কাফের, কিছু আছে জাহান্নামী, কিন্তু বেদাতি, চিরস্থায়ী কাফের না। কিন্তু যারা কাফের তারা চিরস্থায়ী জাহান্নামী। বোঝা গেছে কিনা?